কন্ট্রাক্ট নাম্বার শো করে না। এই প্রবলেমটি শুধু আপনার ক্ষেত্রে না, এই প্রবলেমটি নতুন ফোন ইউজার সবার ক্ষেত্রেই হয়ে থাকে। যারা আমরা মার্কেট থেকে নতুন ফোন কিনি, সবেমাত্র ফোন কিনেছি, ফোনে কিছু বোঝে না, তারা কোনো দিনে আমরা আমাদের সিমের মধ্যে যে সেভ নাম্বারগুলো রয়েছে বা ফোনের মধ্যে যে সেভ নাম্বারগুলো রয়েছে এগুলো আমরা আমাদের কন্ট্রাক্টে আনতে পারি না, আমরা দেখতে পাই না। তো বেশি কথা বলবো না, এখনই ভিডিওটি শুরু করে দেবো। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন রকম সেটিং হয়ে থাকে। তো আমি অনেক ফোন ঘাটাঘাটি করে দেখলাম একটা জিনিস, বেশিরভাগ ফোনের মধ্যে দুটো সিস্টেম রয়েছে, দুই সিস্টেমে এই প্রবলেমটা সমাধান করা যায়। তো আমি এই দুটো সিস্টেমে দেখা দেবো, অপ্পোর মধ্যে যে সিস্টেমে এটা প্রবলেমটা সলভ করা যায় এটা দেখা দেবো, এবং রিয়েলমির মধ্যে যে সিস্টেমে প্রবলেমটা সলভ করে দেওয়া যায় এটাও দেখাবো। তো এই সিস্টেমেই সবগুলো ফোনের মধ্যে রয়েছে। ওকে, তো আমাদের অপ্পোর ক্ষেত্রে আমরা করব কি, তো আমি অপ্পোটা আগে দেখাচ্ছি। তো এইখানে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। আমাদের ফোনের যে ডিফল্ট অ্যাপ্লিকেশন কন্ট্রাক্ট নামের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমাদের কষ্ট করে এই কন্ট্রাক্ট অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে। ওকে, তো কন্ট্রাক্ট অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করার পর আমাদের এটার মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমাদের এইখানে দেখাচ্ছে কোনো কন্ট্রাক্ট নাম্বার নেই। তো এইখানে আমরা করব কি, আমরা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে উপরের আইকনে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সেটিং নামে যে অপশনটি রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট টু ডিসপ্লে, এখানে যে অপশনটি রয়েছে আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার সাথে দেখতে পারেন অল কন্ট্রাক্টস, টোটাল 213টা কন্ট্রাক্ট। তো এই আমাদের দেখতে পাচ্ছেন আমাদের জিমেইল এখানে সেট করে দেওয়া আছে। দেখি আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করতেছে না। ওকে, তো আমরা যদি অল কন্ট্রাক্টস এখানে যদি ক্লিক করে দেই, আর তাছাড়া এখানে ফোনের মধ্যে যদি আমরা ক্লিক করে দিই এখানে আমাদের 122টি কন্ট্যাক্ট নাম্বার শো করবে। আর যদি অল কন্ট্যাক্ট শো এটা সিলেক্ট করে দেই তো আমাদের ফোনের মধ্যে 213টা কন্ট্যাক্ট শো করবে। ওকে, তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে ডান নামের যে অপশনটি রয়েছে আমরা এটা ডান করে দেবো। ওকে, তো ডান করে দেওয়ার সাথে আমি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সব কন্ট্যাক্ট নাম্বার এখানে শো করতেছে। একটু আগে দেখলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কোনো শো করতেছিল না, কিন্তু এখন আমাদের সব কন্ট্যাক্ট নাম্বার শো করতেছে। আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম, রিয়েলমির মধ্যে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি প্রায় অধিকাংশ সেটের মধ্যেই রয়েছে। তো এইখানে আমাদের যে ফোনের যে ডিফল্ট অ্যাপ্লিকেশন কন্ট্রাক্ট নাম্বারটি রয়েছে, তো আমাদের এই কন্ট্রাক্ট অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করবে আমরা এখানে 3 লাইন মধ্যে দেখতে পারবো, এখানে আসতে হবে। আসার পর আমাদের যে সেটিং অপশনটি রয়েছে আমরা সরাসরি এখানে চলে আসবো। ওকে, এখানে চলে আসার পর আমরা একটু নিচের দিকে আসবো। আসার পরে আমরা দেখতে পাবো ইম্পোর্ট নামে যে সেটিংটি রয়েছে আমাদের এখানে আসতে হবে। আসার পর আমরা দেখতে পাবো ইম্পোর্ট কন্ট্রাক্ট ফর্ম, আমরা যে সিমের নাম্বারগুলো আমাদের শো করাতে চাই আমাদের এই সিমটি সিলেক্ট করে ওকে করতে হবে। ওকে, তো আমার সিম ওয়ানের মধ্যে কোনো প্রকার নাম্বার নেই, তো আমাদের সেইখানে কোনো নাম্বার শো করতেছে না। তো আমি ব্যাগে গিয়ে আমাদের সিম টুর যে নাম্বারগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে শো করে দেখাবো। ওকে, তো আমি ব্যাগে চলে আসবো, আবার আমি ইম্পোর্টে চলে আসবো। আসার পর আমি সিম টুর মধ্যে ক্লিক করে ওকে করে দেবো। ওকে, দেওয়ার সাথে সাথে আমাদের সিম টুর মধ্যে যেসব নাম্বার রয়েছে এগুলো এখানে দেখাবে। আপনাদের যে নাম্বারগুলো দরকার আপনারা এই নাম্বারগুলো এখানে সিলেক্ট করে ইম্পোর্ট করে দেবেন। ওকে, তো ইম্পোর্ট করার সাথে সাথে আমি আপনাদের দেখাচ্ছি আমার ফোনে দেখুন সব নাম্বারগুলো শো করা হচ্ছে এখন, বুঝতে পারছেন।